হ্যালো স্পাইন্ট বাংলা ফিনোলজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা খুব ভালো বিষয়ে আমরা তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। যদি তোমরা ভালো করে জিনিসটা বোঝো তাহলে কিন্তু তোমাদের মঙ্গল। আর যারা তোমরা আমাকে চেনো, অর্থাৎ তোমাদের আমান স্যার, তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদেরকে যে কথাগুলো বলি হয়তো সাময়িকভাবে বা ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ কোনো ছেলে ভাববে হয়তো দাদা কি না কি বলছে, কিন্তু যারা আমার কথাগুলো বুঝে পালন করবে আশা করব তারা পরীক্ষার পরে আমাকে বলতে বাধ্য হবে যে দাদা আপনি যে কথাগুলো বলেছিলেন আজকে কথায় কথায় মিলে গেল এবং আমার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে আপনার এই কথাগুলো। দেখো, তোমরা সদ্য যে পিএসসি পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হলো সেখানে কাট আপ করেছে 49 সামথিং। তো এখানে অজস্র ছেলে মেয়েকে নিয়েছে, পাস করেছে 10 গুণ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার যাদের মূল লক্ষ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তা তুমি বলবে স্যার পিএসসির রেজাল্টের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্পর্ক কি, আর আপনি কেন লিখেছেন যে এই ভুলগুলো কখনোই করলে যদি একটা ছেলে করে তাহলে কিন্তু তার চাকরি পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এই দুটো অ্যাসপেক্ট তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীরা, একটা তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও তাহলে তোমার জন্য একটা সুবর্ণ আমি খবর দিয়ে দিচ্ছি, তুমি যদি পালন করো তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা ইজিলি ক্লিয়ার করে যাবে। পিএসসি এখানে অজস্র ছেলেকে পাস করিয়েছে, খুব ভালো কথা, যারা পাস করেছো কংগ্রাচুলেশন, কোনো অসুবিধা নেই। তোমরা মেন্সের জন্য জোর কদমে প্রস্তুত নিয়ে নিয়েছো, কিন্তু এইখানে মেন্সে কারা প্রস্তুতি নেবে? দেখো ভাই, তুমি যে সে নিতে পারে, সে যদি সে ভালো করে খাটে ইজিলি সে মানে ক্লিয়ারও করবে, কিন্তু আমার কথাটা এই জায়গায় নয়। যারা তোমরা দীর্ঘদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য অপেক্ষারত, যাদের খাকি উর্দি পড়ার একটা লক্ষ্য আছে, তাদের জন্য আমার এই বিশেষ বার্তা। দেখো, তোমরাও হয়তো মানে জোশে পড়ে কোনো পরীক্ষা নেই বলে তোমরা পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য খাটতে তোমরা লেগে গেছো। এইবার অসুবিধাটা হবে কি, পিএসসি ডাব্লিউপি এসআই যে পরীক্ষাটা দিলে উঠছে কিন্তু 2-3 গুণ হয়তো কঠিন কোয়েশ্চেন হতে পারে। কারণ কি? কারণ ডাব্লিউপি একটাই পরীক্ষা হবে যেটাকে মেন্স নামে অভিহিত করেছে। তো যেহেতু একটাই পরীক্ষা হবে তাহলে ওদেরকে ডিটারমিনেশন করতে হবে, ওদেরকে কিছু সংখ্যক ছেলেকে বাদ দিতে হবে, 12 লাখের মধ্যে অনেক ছেলেকে বাদ দিতে হবে। সুতরাং কোয়েশ্চেনের লেভেল কিন্তু সেরকম হবে, প্লাস ওখানে ইংলিশটাও থাকবে। কি বললাম, বুঝতে পেরেছো? এইবার তোমরা বলবে স্যার থাকুক, আমরা সব জানি, তাহলে আপনি কেন বলছেন যে একটা ভাইটাল ব্যাপার, আর কেন বলছেন যে অনেক ছেলে পাস করতে পারবে না, আর কেন বলছেন যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ? এই জায়গাটার জন্য পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপের জন্য ফ্লোতে ফ্লোতে অনেক ছেলে যাদের লক্ষ্য ছিল ডাব্লিউপি, তারা কিন্তু খাটতে শুরু করে দিয়েছে। খাটো আমি তার জন্য বলছি না, কিন্তু তুমি যদি নিজের মানে অন্তরে যদি ঝাঁকো, তুমি নিজেই দেখবে একটা আওয়াজ পাবে যে আদেও কি তুমি মেন্সের জন্য, যেখানে মেন্সের ক্রাইটেরিয়াগুলো আছে, যে সাবজেক্টগুলো আছে তার জন্য ডেসক্রিপটিভ, তুমি এই 1.5 মাসে বা 2 মাসে তুমি যদি বলো যে আমি আহামরি বিশাল কিছু করে নেবো, এটা কিন্তু পসিবল নয়। যারা ইংলিশের এবিসিডিও হয়তো লিখতে পারো না, খারাপ ভাববে না, আমি আবারও বলছি, আমি কিন্তু তোমার নিজের দাদা হিসাবে বলছি, আমার ভাই থাকলে আমি তাকেও বলতাম। যার হয়তো লেখা জীবনেই, সে হয়তো ইংলিশে কিছুই জানে না, অথবা বাংলায় সে জীবনেই লিখতে পারেনি, সে যদি ভাবে যে না আমি এই 2 মাস 1.5 মাসে পড়ে, অথবা কোনো একজন টিচারের কাছে মাসে 4 দিন মানে 8 দিন পড়ে আমি কমন নিয়ে আমি একবারে আহামরি কিছু করে দেবো, এরকম কিন্তু কখনোই পারবে না। এটা কিন্তু অলিক কল্পনা ছাড়া কিছুই হবে না। দেখো, অনেকজন হয়তো খারাপ ভেবো না ভাই, আমি আবারও বলছি, আমার নিজের ভাই থাকলে আমি যা বলতাম আমি তোমাদেরকে বলছি, কারণ আমি চাই যে তোমরা একটা চাকরি পাও। দেখো, আর তোমরা জানো যে এর মধ্যে আমার বিজনেসের মোটিভও নেই, যে আমি এরকম যে না একটা আমি ব্যাচ চালু করছি ওই ব্যাচটা নিয়ে নাও, আমি এরকমও করি না। তোমরা সকলেই জানো আমি বছরে 2টো পড়াই। যা হোক, যে কথাটা বলছিলাম, তো এবার আহামরি কিছুই করতে পারবে না, কিন্তু তোমরা ওর পিছনে লেগে তুমি কিন্তু যে 2 বছর 3 বছর ধরে যে পরীক্ষার জন্য খাটছিলে, যেটা তোমার উর্দির লড়াই, যেটা তোমার উর্দি একটা লক্ষ্য ছিল, সেই উর্দিটা কিন্তু কঠিন, কিন্তু কোয়েশ্চেন কিন্তু একটু লেভেল বেশি হবেই,
কারণ তুমি নিজেই বুঝতে পারছো যে একটাই পরীক্ষা, 12 লাখ পরীক্ষার্থী। সুতরাং বাদ দিতে গেলে, এলিমিনেশন করতে হলে কোয়েশ্চেনের মান স্ট্যান্ডার্ড করতেই হবে, আর না হলে কাট অফ প্রচুর বাড়াতে হবে। সুতরাং এবার এই সেই পরীক্ষা যার জন্য তুমি খাটছো, সেই পরীক্ষা এমসিকিউ পরীক্ষা। সুতরাং তোমার একটা চান্স আছে যে পাওয়ার। এইবার এমন যেন না হয়ে যায় যে যেটা তুমি 1% চান্স আছে যে আমি এটা পাবো, কারণ আমি ইংলিশ জানি না, বাংলা জানি না, জীবনে লিখিনি আমি, সেই পরীক্ষার অনিশ্চয়তা আছে। কিন্তু যে পরীক্ষা তোমার প্রবাবিলিটি বেশি পাওয়ার, যে পরীক্ষা তুমি এতদিন ধরে খাটছো এমসিকিউ, সেই পরীক্ষা যদি একটু ফোকাস করো, তাহলে কিন্তু তোমার হয়ে যেতে পারে। এরকম যেন না হয় যে সবাই করছে বলে আমাকেও করতে হবে, এরকম যেন না হয়। তুমি নিজের অন্তরে ঝাঁকো, তুমি বলো যে তুমি কি প্রস্তুত, তুমি কি এই পরীক্ষার জন্য, মেন্স লেখার জন্য কি প্রস্তুত। তোমার যদি মনে হয় যে না, হ্যাঁ আমি বাংলা লিখতে পারবো, তুমি যেন এরকম ভেবো না যে পরিবেশ দূষণ এবং বন্যপ্রাণীর সংরক্ষণ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এরকম তোমাকে বর্তমানে আর দিচ্ছে না। WPSI 2018 মেন্সের কথা বলছি, 2018, 2019 এবং 2023, তুমি যদি কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো, আগে দেখবে মানে ডাইরেক্ট কোয়েশ্চেন দিত, প্লাস্টিক দূষণ সম্বন্ধে লেখো, এগুলো টিচারদের কী হতো, কমন পড়ে যেত। কিন্তু বর্তমানে কোয়েশ্চেনের প্যাটার্ন যদি তুমি লক্ষ্য করো, একটা জিনিস স্পষ্ট দেখতে পাবে, ওখানে ডেসক্রিপটিভ পরীক্ষাতে প্রত্যেকটা টিচার চাইছে যে সেই স্টুডেন্টদের মধ্যে, সেই পরীক্ষার্থীর মধ্যে কতটা লেখার বা কতটা উদ্ভাবন শক্তি রয়েছে। আমার এই কথাটা মার্ক করবে, কতটা উদ্ভাবন শক্তি রয়েছে, ছেলেটা কতটা বুঝতে পারছে একটা প্রশ্ন, ছেলেটা পড়ে কতটা বুঝলো, সেই জিনিসটাকে পরীক্ষক দেখতে চাইছে। ওই জন্য কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু লাগাতার চেঞ্জ করছে। কালকে আমি দেখলাম, যেখানে কোয়েশ্চেন ছিল প্লাস্টিক দূষণ 2018, যেখানে কোয়েশ্চেন ছিল ভিটামিন 2018, সেখানে 2023-এ প্রশ্নের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। কি বলছে জানো, বলছে যে সুপ্রিম কোর্টের লেটেস্ট যে ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করার জন্য যে সমস্ত কদমগুলো নিয়েছে, স্টেপগুলো নিয়েছে, যে সমস্ত অ্যামেন্ডেড মানে যে সমস্ত কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো জড়িত, এর সঙ্গে কেসগুলো জড়িত, সেগুলো সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তাহলে তুমি এখানে কোনো কমন ধরতে পারলে? কেউ যদি বলে যে আমি কমন দিয়ে দিচ্ছি, সে মানে অলিক কল্পনা বলল, এটা সত্যি বিভ্রান্তিকর কথা। কিন্তু হ্যাঁ, যদি সে ফান্ডামেন্টাল রাইট ভালো করে পড়ে, তাহলে সে এটা ইজিলি অনায়াসে লিখতে পারবে। কী বললাম, বুঝতে পেরেছো? মানে উদ্ভাবন শক্তি তোমার জানতে চাইছে। যেমন কোয়েশ্চেন দিয়েছে ম্যানহোল, মানে ম্যানহোলগুলি এখন বর্তমানে উন্নত ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিষ্কার করা হচ্ছে রোবট মেশিন দিয়ে। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে মানুষকে ব্যবহার করা হচ্ছে, তার ফলে মৃত্যু ঘটছে, রোগ হচ্ছে, ডিজিজ হচ্ছে। তো এইগুলো সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তো এগুলো কি উদ্ভাবন শক্তি জানতে চাইছে, দেখতে চাইছে ছেলেটা কতটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখে। সুতরাং এই উদ্ভাবন শক্তি যেহেতু দেখতে চাইছে, তাহলে তোমার মধ্যে যদি লেখার মানে উদ্ভাবন শক্তি যদি না থাকে, আমি তোমাকে বললাম ইনস্ট্যান্ট, আমি তোমাকে একটা টপিক দিচ্ছি, তোমাকে আমি বললাম যে খাদ্যের বর্তমান যুগে যত উন্নত হচ্ছে, খাদ্যের ভেজাল তত বৃদ্ধি পাচ্ছে, এই সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তো তোমার যদি উদ্ভাবন শক্তি না থাকে, তোমার যদি আইডিয়া না থাকে ওই জিনিসগুলোর প্রতি, তাহলে তুমি যতই প্রিপারেশন করো, যত ভালো মাস্টারের কাছে পড়ো, এটা কিন্তু কেউ করতে পারবে না। বুঝতে পেরেছো? সুতরাং এরকম যেন না হয়। আমি কিন্তু ডিমোটিভেট করছি না, আমি আবারও বলছি, তোমরা খোঁজ নেবে আমার আমার সম্বন্ধে। আমি প্রত্যেকটা ছেলেকে নিজের ভাই হিসেবে আমি বলছি, যদি তুমি পারো তাহলে ইউ আর মানে গুড, দুটো পরীক্ষার জন্য প্রিপারেশন করো, খুব ভালো। কিন্তু আমি বলছি, তোমার যদি এই উদ্ভাবন শক্তি না থাকে, তুমি যদি ভাবো যে আমি 1.5 মাসের মধ্যে একবারে মাউন্ট এভারেস্টের মতো উথাল পাতাল করে দেবো, তাহলে কিন্তু তুমি নিজের ক্ষতি করছো ভাই। যা হোক, অনেকজন এটা আমার কথাটা খারাপভাবে নেবে, কিন্তু মনে রেখো, আমার কোনো খারাপ ইন্টেনশন নেই। আমি চাই যে তুমি সঠিক স্টেপ নাও। আমি একজন তোমার পথ প্রদর্শক হিসাবে, উপদেষ্টা হিসাবে আমি তোমাকে এইটুকুই তোমাকে আমি উপদেশ দিতে পারি যে আমার কথাটা একটু নেবে। এরকম যেন না হয় যে অনেক প্রচুর ছেলে পাস করেছে, আমার ছেলেরাও পাস করেছে, যে পাস করেছে বলে সবাই যা করছে আমিও তাই করি, এরকম যেন না হয়। তোমার নিজের মধ্যে ঝাঁকো যে তুমি কি এই পরীক্ষার জন্য, মেন্স লেখার জন্য ইউ আর ফুটফুল। যদি তোমার অন্তর থেকে আসে যে না, হ্যাঁ আমি লিখতে পারবো, এরকম করে একটু খাটলে গুছিয়ে, 1 মাস খাটলে লিখতে পারবো গুছিয়ে, তাহলে ইউ আর সুইটেবল ফর মানে ফর দিস পোস্ট। কিন্তু তোমার যদি মনে হয় যে না, যেন এরকম না হয় যে 1 মাস পড়ার পরে তুমি আর পারলে না, তখন কিন্তু মনে রেখো তোমার ওই যে পরীক্ষাটা সামনে আছে ওটা কিন্তু অনেকটা কঠিন হবে। কেন কঠিন হবে? 12 লাখ পরীক্ষার্থী, এইটুকু তোমার ন্যূনতম জ্ঞান আছে। এলিমিনেশন করতে হবে পরীক্ষককে, কর্তৃপক্ষকে, সুতরাং তারা কোয়েশ্চেনে একটু লেভেলটা ভালো করবে। সুতরাং যেন এরকম পরে গিয়ে না বলো যে না আমি ওটা করতে গিয়ে আমার এটা চলে গেল, যা যেটা শখ ছিল। সুতরাং
ভালো করে প্রিপারেশন নাও। আর একটা জিনিস কেন বলছি, অনেক সুযোগ হবে সিরিয়াস ক্যান্ডিডেটের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য মেনলি ফোকাস করে আছো। দেখো আমার এই ভিডিও তো সবারই কাছে পৌঁছাবে না, ফলে যারা তোমার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পড়ছো, তারা জেনে রাখো তোমরা ওর প্রতি পুরো পূর্ণ ফোকাস দাও। যদি তোমরা একটু ভালো করে খাটো, পাস করে যাবে। কারণ প্রচুর ছেলে এই মেন্সের চক্করে গিয়ে তারা কিন্তু শেষ হয়ে যাবে। আর এটা কিন্তু পুরো একটা আলাদা জিনিস। অনেকজন বলবে যে দুটো পরীক্ষায় হয়ে যায়, না ভাই। একটা ধরো আমি লিখছি ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে তুমি যদি এমসিকিউ বলো, অনেক কিছু আসবে ঠিক আছে, কিন্তু একটা পুরো ওই পার্টটা একটা আলাদা। হ্যাঁ, এমসিকিউ জিনিসটা একটা আলাদা। আলাদা মানে কি, কি কি সোর্সে বলতে যাচ্ছি তোমাকে, বাংলা ইংলিশ করাবে, করাবে, কিন্তু ওখানে কি সব গ্রামাটিক্যাল জিনিস আসবে, সব কিছু বুঝতে পেরেছো? সুতরাং এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। আশা করব তোমরা ডেভেলপমেন্ট করবে এবং সামনের পরীক্ষাটা কোয়ালিফাই করবে। দেখো আমার এই কথাগুলো দুটো শ্রেণীর ছেলে থাকবে। একটা যারা হয়তো বুঝবে না, না বুঝে আমাকে কমেন্ট করবে। আর একটা যারা বুঝবে, ডিপলি বুঝবে, এবং তারা নিজে মনে মনে আনন্দ পাবে যে না দাদা ঠিক বলেছে, এই জিনিসটা কিন্তু হতে চলেছে। ফলে তাদের জন্য কিন্তু মঙ্গল হবে। আর আমি এই তোমার মঙ্গলটাই চাই। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।